প্রিয় বন্ধুরা, প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে মূলত পৃথিবীতে কুরবানি কখন থেকে শুরু হয়েছিল। এই পর্বে আমরা দেখব যে বর্তমানে আমরা যে কুরবানি দেই এটার মূল উৎস কী এবং কেন আমরা এটা আদায় করি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ঘটনাকে, যা আল্লাহ তাআলা কোরআনে কারিমের বর্ণনা করেছেন। কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত। হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে তা চলে আসছে। তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না। ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমীতে বিদ্যমান ছিল। এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিমী বলা হয়। এটা যেমন ইবাদত, তেমনি আল্লাহর ভালোবাসা বহিঃপ্রকাশের একটা মাধ্যম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির কথা খোদ কুরআন মাজিদে উল্লেখিত হয়েছে এবং এর সঙ্গে জুড়ে আছে এক অবিস্মরণীয় ঘটনা। চলুন এই ঘটনাটিকে বিস্তারিত দেখি। বহুদিন ধরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান হচ্ছিল না। ধীরে ধীরে তার ও তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যায়। জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান প্রার্থনা করেন। হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। এরপর যতই দিন যাচ্ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা ততই তীব্র হচ্ছিল এবং আল্লাহর কাছে ততই দুয়া কাতর হচ্ছিলেন। অবশেষে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আকাঙ্ক্ষা পূরণ করে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন, যে ছিল খুবই ধৈর্যশীল এবং আল্লাহ ভক্ত। এই সন্তানের নাম রাখেন ইসমাইল। একজন অতি বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হবে সহজেই আন্দাজ করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শুধু আনন্দিতই হননি, আল্লাহর শকরে তার হৃদয় ভরে যায়। তিনি শকর আদায় করে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার রব দুয়া শ্রবণকারী। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শামে বসবাস করতেন। একসময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো যে পুত্র ইসমাইল এবং তার মা হাজারাকে যেন মক্কায় রেখে যান। মক্কায় তখন জনবসতি ও জীবনোপকরণ কিছুই ছিল না। তারপরেও আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান। এদিকে হযরত ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেন। তিনি যত বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পাচ্ছিল। যখন তিনি ছোটাছুটি করার বয়সে উপনীত হন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি স্বপ্নে দেখেন একমাত্র কলিজার টুকরোকে জবেহ করছেন। এটা যদিও স্বপ্ন ছিল, কিন্তু নবীগণের স্বপ্ন ওয়াহির মতো হয়ে থাকে। তাই এই স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে একমাত্র সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার আদেশ করা হয়েছে। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যদিও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দীর্ঘদিনের স্বপ্ন ও দুয়ার ফল, কিন্তু তার কাছে আল্লাহর আদেশ ছিল সবার উপরে। তিনি খুশি মনে এই আদেশ পালন করতে রাজি হয়ে গেলেন, কেননা সন্তান আল্লাহই দান করেছেন। এখন তিনি তাকে জবেহ করার আদেশ করেছেন। তার দেওয়া সম্পদ তার জন্য কুরবান করতে দ্বিধা কিসের? বান্দার জন্য এটা বরং সৌভাগ্যের বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলোতে চূড়ান্ত সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এই আদেশ পালনেও নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু এটা যেহেতু দুইজনের সাথে সংশ্লিষ্ট বিষয় ছিল, তাই অপরজনের অভিমত জানা বা অন্তত অবহিত করা উচিত। এতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন বা তার কোনো দ্বিধা থাকলে বোঝানো সমঝানো যাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে তার অভিমত জানতে চাইলেন। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবেহ করছি, তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি। কিন্তু তিনি তো ছিলেন খলিলুল্লাহর পুত্র এবং ভাবী নবী। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা হযরত ইসমাইল আলাইহিসসালামের গভীর জ্ঞান ও বিনয়ের পরিচায়ক।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাছে একথা বলেননি যে আল্লাহ তোমাকে জবেহ করার আদেশ করেছেন। তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র। কিন্তু হজরত ইসমাইল আলাইহিসসালাম বুঝে ফেলেছেন এই স্বপ্ন মূলত আল্লাহর একটি আদেশ। দ্বিতীয়ত, তিনি ইনশা আল্লাহ বলে বিষয়টি আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে এই ইঙ্গিত করেছেন যে ধৈর্য একা আমারই কৃতিত্ব নয়, বরং দুনিয়াতে আরও বহু ধৈর্যশীল আছেন। ইনশাআল্লাহ আপনি আমাকে তাদের মধ্যে পাবেন। এভাবে তিনি অহংকার ও আত্মমুগ্ধতার নাম গন্ধটুকু পর্যন্ত খতম করে চূড়ান্ত বিনয়ের প্রকাশ করলেন। যখন পিতাপুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন, তখন এলো আসল পর্ব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে জবেহ করার জন্য কাত করে শোয়ালেন। জবেহের ক্ষেত্রে যদিও সাধারণ নিয়ম হলো চিৎ করে শোয়ানো, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে কাত করে শোয়ানোর উদ্দেশ্য সম্ভবত এই ছিল যে আল্লাহ তাআলার আদেশ পালন প্রসঙ্গে তারা দুজন নিজেদের পক্ষ থেকে এটাই ধরে নিয়েছিলেন যে পিতা পুত্রকে কার্যত জবেহ করবেন। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে কাত করে শোয়ালেন যাতে ছুরি চালানোর সময় চেহারা নজরে না পড়ে, পাছে পুত্র বাৎসল্য উঠলে মন টলে যায়। এ থেকে অনুমেয় এই আদেশ পালনের জন্য তারা কত আন্তরিক ছিলেন। আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের এখতিয়ারাধীন সবকিছুই করে ফেলেছিলেন, তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। অনন্তর আল্লাহ তাআলা তার কুদরতের এক কারিশমা দেখালেন। তিনি নিজ কুদরতে সেখানে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পুত্রের স্থলে সেটি জবেহ করলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম জীবিত ও নিরাপদ থাকলেন। কুরআনের ভাষায়, অতঃপর যখন তারা উভয়ে আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপুর করে শুইয়ে দিল, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা, এবং আমি এক মহান কুরবানির পশুর বিনিময়ে তাকে ইসমাইলকে মুক্ত করলাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দুম্বা কুরবানি হল ইসলামী শরীয়তে নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল সূত্র। সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হল নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কুরবানি করা। এটা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ ও কুরবানির আদেশ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন সম্পর্কে জানতে এসেছিল। ফিরে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, আমাকে ইয়াউমুল আজহার আদেশ করা হয়েছে। এই দিবসকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। এই হাদিস থেকে জানা গেল আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির দিন কুরবানি করার জন্য বিশেষভাবে আদেশ করা হয়েছে। মিখনাফ ইবনে সুলাইম রাজিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফায় অবস্থান করছিলাম। তখন তাকে বলতে শুনেছি, হে লোক সকল, প্রত্যেক ঘরওয়ালার ওপর প্রতি বছর কুরবানি আবশ্যক। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসটি বিশুদ্ধ। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনী জীবনে প্রতি বছর কুরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছরই কুরবানি করেছেন, কোনো বছর কুরবানি করা থেকে বিরত হননি। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসটি বিশুদ্ধ। উপরিউক্ত আয়াত ও হাদিস সমূহ থেকে বোঝা গেল কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবানদের জন্য কুরবানি করা আবশ্যক। কুরবানির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এখানে কয়েকটি শিক্ষা সংক্ষেপে উল্লেখ করা হলো। কুরবানির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ়, পরিপূর্ণ ও নিখুঁত করা। কুরবানি আমাদের এ শিক্ষা দেয় যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আর কোনো কিছু ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহর করব। আল্লাহ ছাড়া আর কারো আর কোনো কিছুর ইবাদত করব না। কোথাও উপাসনাধর্মী কোনো কাজ গায়রুল্লাহর জন্য হলে আমি তাতে শরিক হব না। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, যা বিশুদ্ধ দিন, ইব্রাহিমের মিল্লাত, যিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরিক নেই। এরই আদেশ করা হয়েছে আমাকে,
এবং আমি প্রথম আনুগত্যকারী। এই আয়াতগুলোতে নবীজিকে নিখুঁত ও পরিপূর্ণ তাওহিদের ঘোষণা করার আদেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবেহ করার সময় তাওহিদের এই ঘোষণা উচ্চারণ করতেন। হজরত জাবির রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2টি দুম্বা জবেহ করেছেন। তিনি যখন এগুলোকে কেবলামুখী করে শোয়ালেন তখন বললেন, আমি আমার মুখ তার অভিমুখী করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ইব্রাহিমের মিল্লাতের ওপর, যিনি একনিষ্ঠ ছিলেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরিক নেই। এরই আদেশ করা হয়েছে আমাকে, এবং আমি প্রথম আনুগত্যকারী। কুরবানির আরেকটি বড় শিক্ষা হল আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, তার আদেশকে শিরোধার্য করা, তার হুকুম আহকাম পালনে সর্বোচ্চ চেষ্টা করা। কুরবানির ইতিহাসে আমরা দেখেছি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে প্রাপ্ত একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য খুশি মনে রাজি হয়েছিলেন। কুরবানির আরেকটি বড় শিক্ষা হল যে কোনো নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। কুরবানির এ শিক্ষা উপরিউক্ত আয়াত ও হাদিস থেকেই আমরা পাই। অন্যত্র তা আরও পরিষ্কারভাবে এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর কাছে সেগুলোর গোশত পৌঁছে না এবং সেগুলোর রক্তও না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। হ্যাঁ, কুরবানির পশু কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না। গোশত আমরা খেয়ে নিই, রক্ত ময়লা ফেলে দিই। তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে? তার কাছে পৌঁছে অন্তরের নিয়ত। যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা হয় তাহলে এটাই তার কাছে পৌঁছবে এবং তার কাছে এর প্রতিদান পাওয়া যাবে। আর যদি নামদাম, লৌকিকতা ইত্যাদি উদ্দেশ্যে করা হয় তাহলে তার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না। অতএব দেখা গেল মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনাতেও এই বিষয়টি উল্লেখিত হয়েছে। যখন হজরত আদম আলাইহিসসালামের 2 পুত্র কুরবানি পেশ করলেন তখন একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হয়নি। এ অবস্থায় তার, অর্থাৎ যার কুরবানি কবুল হয়নি, উচিত ছিল সত্য মেনে নেওয়া, কিন্তু সে উল্টো ঈর্ষাকাতর হল এবং এক পর্যায়ে অপর ভাইকে হত্যা করার জন্য উদ্যত হল। তখন ওই ভাই, যার কুরবানি কবুল হল, বললেন, আল্লাহ তো মুত্তাকিদের থেকেই কবুল করেন। হাদিসেও এ বিষয়টির উপর গুরুত্বারোপ করা হয়েছে। হজরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি, অতঃপর ফিরে এসে কুরবানি করি। যে ব্যক্তি এভাবে আদায় করবে সে আমাদের নিয়ম মতো করল, আর যে নামাজের আগেই পশু জবেহ করল সেটা তার পরিবারের জন্য গোশত হবে, কুরবানি হবে না। এই হাদিস থেকে বোঝা গেল কুরবানি শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে, অন্যথায় তা কুরবানি হবে না, বরং নিছক গোশত খাওয়ার আয়োজন হবে। কুরবানির আরেকটি শিক্ষা হলো কোনো কাজেই, এমনকি যদি অনেক বড় কোনো নেক কাজেরও তাওফিক হয়ে যায়, তবু অহংকার না করা, আত্মমুগ্ধতার শিকার না হওয়া, বরং বিনয়ী হওয়া, এবং অন্তরে এই অনুভূতি থাকা চাই যে এটা একমাত্র আল্লাহর দয়ায় আমার পক্ষে সম্ভব হয়েছে, অন্যথায় আমার পক্ষে তা সম্ভব ছিল না। কুরবানির ইতিহাসে আমরা লক্ষ্য করেছি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে নিজ স্বপ্নের কথা ব্যক্ত করে তার অভিমত জানতে চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাহেন তো অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দুম্বা কুরবানি করেন, একটি নিজের পক্ষ থেকে, আরেকটি উম্মতের পক্ষ থেকে। দুম্বা 2টি জবেহ করার সময় তিনি বলেন, হে আল্লাহ, এটা তোমার পক্ষ থেকেই এবং তোমার জন্যই। নবীজির বিনয় দেখুন, 2টি দুম্বা কুরবানি করা সত্ত্বেও তিনি অহংকার করেননি, বরং এই অনুভূতি ব্যক্ত করেছেন যে এটা আল্লাহরই দান, তিনি এর তাওফিক দান করেছেন। কুরবানির আরেকটি শিক্ষা হলো সন্তানকে আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করা। কুরবানির ইতিহাসে আমরা দেখেছি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে এমন সন্তানেরই কথা ভাবতেন এবং আল্লাহর কাছে এমন সন্তানই প্রার্থনা করতেন যে আল্লাহর পূর্ণ অনুগত হবে, আল্লাহর জন্য জীবন দিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তিনি তা বাস্তবে প্রমাণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করা এবং এর শিক্ষা দ্বারা আলোকিত হওয়ার তাওফিক দান করুন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প পান। আল্লাহ হাফেজ।